হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি হরি আমি তারি দাসী আমি তারি দাসী দিবানিশি আমি তারি দাসী আমি তারি দাসী দিবানিশি সই রে ও আমার তার জন্যে নয়ন ঝরে আমার তার জন্যে নয়ন আমার তার জন্যে নয়ন ঝরে পাই কোথায় তারে আমার মন নিল যে জন হরে প্রাণ নিল যে জন হরে পাই কোথায় তারে অরুণ নয়ন যার ভুরু বাঁকা হাতে পাই উঠো রেখা যেন সাধিঙ্গুল মাখা অরুণ নয়ন যার বুরু বাঁকা হাত পায়ে ওই উর্দু রেখা যেন চাঁদ হিঙ্গুল মাখা অরুণ নয়ন যার ভুরু বাঁকা এ হলো ঠাকুরের দাত্রিংশ রূপের বর্ণনা। কে দিয়েছে, কাকে দিয়েছে? আমার তারককর্তা নিশিযোগে স্বপ্ন দেখে, মা মহামায়া তাকে স্বপ্ন দেখায় যে তারক, তোমার জানতে যে বাসনা, জানার যে আগ্রহ, তোমার এই বাসনা পূর্ণ করতে হলে তোমাকে মৃত্যুঞ্জয়ের কাছে যেতে হবে। মৃত্যুঞ্জয়ের বাড়ি কোথায়? কালীনগর, তাই তো? কালীনগর তো। মৃত্যুঞ্জয় কালীনগর যেতে হবে মৃত্যুঞ্জয়ের কাছে। নিশিযোগের স্বপ্ন দেখার পরে তারককর্তার যে দোয়ার ছিল, কথাগুলো শুনবেন ভালো করে। তারককর্তার যে দোয়ার ছিল সূর্যনারায়ণ, অনেকে গোলক পাগল ওনাকে মাসি বলে ডাকতো সূর্যনারায়ণকে। তারক সূর্যনারায়ণকে বলল যে এই এই আমি স্বপ্ন দেখেছি। তা সকালবেলা দুজনে
লক্ষ্মীপাশার মন্দিরে প্রণাম করে, মা কালীর মন্দিরে প্রণাম করে উনি তার মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যাগ্রে কালীনগর যে পৌঁছেছে, মৃত্যুঞ্জয় দূর থেকে দেখছে তারক আসছে। এদের জানাজানি হয়ে গেছে, এদের ফোন হয়ে গেছে। এখন যেমন ফোনের যুগ, আর এদের ভিতরেও একটা ফোনের ব্যবস্থা ছিল। মৃত্যুঞ্জয় দেখছে তারক আসছে, মৃত্যুঞ্জয় ঘরে ঢুকে গেল। মৃত্যুঞ্জয় ঘরে ঢুকে গেলে তারক কথা ভাবছে কী ব্যাপার, আমি আসলাম, গোসাই ঘরে ঢুকে গেল, কিন্তু ওনাকে যে টানে 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 মৃত্যুঞ্জয়ের কাছে নিয়ে গেছে। মৃত্যুঞ্জয় কী করছিল? ধ্যান করছিল। ধ্যান করার ওনার আসন ছিল দুটো, একটা আসনে উনি বসেছে, আর একটা আসনে ইশারা দিল যে ওখানে বসো। চোখ বন্ধ করে ঠাকুরের দিক মুখ করে পিছন ফেলে এইভাবে ইশারা দিচ্ছে যে তারক তুমি বসো। সারা রাত কোনো কথাবার্তা হয়নি। পরের দিন সকালে আবার বলছে উঠে যাও। তারক উঠে গেল। ওইখানে সূর্যনারায়ণ ঢুকলো। পরের দিন এইভাবে 2 দিন 3 রাত, শেষ রাত্রে 2 দিন 3 রাত, শেষ রাত্রে তারক দেখছে যে অসংখ্য জ্যোতির্ময় মূর্তি আমার মৃত্যুঞ্জয়ের পাশে চারিপাশে ঘোরাঘুরি করছে, আর সবাই বলছে ওম গুরবে নম, ওম গুরবে নম, ওম গুরবে নম। ওম শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। মৃত্যুঞ্জয় তাদের মাভৈ দান করছে। কিছু সময় পরে সেই জ্যোতির্ময় নরনারীগুলো উদাও হয়ে গেল। এইবার সকাল যখন হলো তখন আমার তারকের সাথে মৃত্যুঞ্জয়ের চোখের চোখাচোখি হলো। আর সেই দৃশ্যে মৃত্যুঞ্জয়কে তারককর্তার গুরু রূপে বরণ করলেন। তো তারককে বলছে মৃত্যুঞ্জয়, বাবা তুমি যে দাত্রিংশ রূপের কথা বর্ণনা করো, এ মানুষ তুমি দেখেছো? মৃত্যুঞ্জয় তারক বলছে না, এ মানুষ তো আর আসবে না। মানে আমার তারককর্তাও মতুয়া ছিল না, আমার তারককর্তা কিন্তু মতুয়া ছিল না। বৈষ্ণব ধর্মাবলম্বী, বৈষ্ণব শাক্ত এই সমস্ত নিয়ে আলোচনা করত। তা বলছে যে সে মানুষ আইছে, তাই না অসম্ভব। গোরা রায়ের পরে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর পরে কোনো অবতার নাই। আমি সব পুরাণ গ্রন্থ পড়ে দেখেছি, কোথাও এরকম আমি পাইনি। বলছে সব পড়েছো? হ্যাঁ। বলছে তুমি শ্রীজীব গোস্বামীর চৈতন্য ভাগবত পড়েছো? বলছে না, আমি শ্রীজীব গোস্বামীর চৈতন্য ভাগবত পড়িনি। তুমি বাড়ি যাও, বাড়ি যে বই সংগ্রহ করো, শ্রীজীব গোস্বামীর চৈতন্য ভাগবতের সন্ন্যাস অধ্যায় দেখবে লেখা আছে। সেই লেখা দেখে তারককর্তা লীলামৃতে লিখেছে, শচী বলে তুমি যদি মনে ছেড়ে যাবে এ ব্রহ্মাণ্ডে, তবে আর মাতা কে মানিবে? এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার, সবিতে নারিব মাতা তব ঋণধার, তব গর্ভে জন্ম লব আরো 2 বার, তব গর্ভে আমি জন্ম নেব। তারককর্তা চৈতন্য ভাগবত পড়ে দেখছে না, আমি যা জানি সেটা তো সঠিক না। তখন মৃত্যুঞ্জয়ের কাছে যেয়ে বলছে, বাবা আমি সেই মানুষ দেখব। আবার মনে মনে সন্দেহ হচ্ছে যে বাবা হরি ঠাকুররা ভগবান মানে, কারণ বাবার গুরুদেব হরি,
বাবার গুরুদেব হরি ঠাকুর, আমার গুরুদেব মৃত্যুঞ্জয়, আমি আমার গুরুকে ভগবান মানব। আমি বাবার গুরুদেবকে আমি ভগবান নাও মানতে পারি নাকি? যার যার গুরু তার কাছে ভগবান সমতুল্য, তাই তো? তাহলে তারক তোমার এই সন্দেহ কেন মনে? তারককর্তা মনে মনে ভাবছে, মৃত্যুঞ্জয় বলছে তোমার এত সন্দেহ কেন, চলো। যখন ওরাকান্দি পা দিল তখন তারকের ভিতর একটা বিদ্যুৎ ফেলে গেল ওরাকান্দির মাটিতে পা দেওয়ার পরে। ঠাকুর তারককে দেখে বলছে, পরে গেলো পরে হিরে, তোরা দেখে যা, মৃত্যু নিয়ে এনেছে এক তোতা পাখির সাথ। তারক ভাবছে, গোসাই তুমি তোতা পাখি বলো ময়না পাখি বলো, আমি তোমার 32 চিহ্ন না দেখলে, 32 চিহ্ন যদি আমি না দেখি তোমাকে আমি অবতার বলে মানব না। অন্তর্যামী ঠাকুর ভক্তের মনোভাব বুঝে হস্তপদ প্রসার করে তাকে 32 চিহ্ন দেখায়। চিহ্নগুলো এই গানের ভিতর কিছু আছে, সম্পূর্ণ চিহ্নগুলো হলো ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়ে, ধ্বজ বজ্রাং কুশার ওহিফলতায়, শঙ্খ চক্র নীলজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজয়ে স্কন্দ কপনদ পরপদ, হরিবল 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 হরিবল, অতি সুনির্মল নখ চিকন ত্বক চিকন নাভি সুগভীর, আজনুলম্বিত ভুজ কোমল শরীর, চক্ষুপর শিরালাল পলাশ লোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ, সূচি কর জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বর 32 চিহ্ন নরলীলাত্তম, সুধাবন্ত ছত্রয়ার সুধাকর ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব। এর 2-3 চিহ্ন দেখিলে যাহারে, ততখানি অংশ বলি মানিবে তাহারে। তারক এই চিহ্ন দেখে জন্মের মতো হরিপদে আত্মসমর্পণ করলেন। সেদিন থেকে তারকার হরি ছাড়া কিছু চেনে না। অরুণ নয়ন যার ভুরু বাঁকা, হাতে পায় ঊর্ধ্ব রেখা যেন চাঁদ হিন্দুল মাথা, নয়ন যার ভুরু বাঁকা, হাতে পায় দূরে খাজার কাঁধ হিন্দুল মাখা, হলো কি ক্ষণে তার, হলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে, হলো কি করে হলো কি ক্ষণে হলো কি ক্ষণে তার সঙ্গে দেখা সইরে, হলো কি করে দেখা নীল সেই হতে পাগল করে, সেই হতে পাগল নীল সেই হতে পাগল করে, সেই হতে পাগল করে পাই কোথায় তারে, আমার মন নীল যে জন হলে পাই কোথায় তারে।
যত ধর্ম কর্ম জগতে আমি গৃহী কি বনচারী সন্ন্যাসী কি ফকিরি কিছু বুঝতে না পারি। আমি কি বল হরি বল। সন্ন্যাসী কি ফকিরি কিছু বুঝতে না পারি। ওই আমি কি করিতে হরি বল হরি বল হরি বল। ওই আমি কি করিতে কি না করি আমি কি করিতে কি না করি সই রে। কেবল চাই সে প্রাণনাথ রে ও কেবল চাই সে প্রাণনাথ রে। কেবল চাই সে প্রাণনাথ রে পাই কোথায় তারে আমার গান নিল যে জন হরে পাই কোথায় তারে। যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহুবিধ মতে যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহু বিধমতে। তারকের কিন্তু ওই দিন থেকে আর কোনো ক্রিয়া ওনার পছন্দ হতো না। যত ধর্ম কর্ম জগতে সাধন ভজন সাধুতে করে বহুবিধ মতে যত ধর্ম কর্ম জগতে হরি বল, হরি বল, হরি বল। সাধন ভজন সাধুতে করে বহু বিধমতে। আমার মন মজে না আর কিছুতে সই রে। আমার মন বাজে না আর কিছুতে সই রে। আমার মন মজে না আমার মন মজে না তার কিছু সই রে। আমার মন বাজে না আর কিছুতে সই রে। কেবল চাই সে প্রাণনাথ রে কেবল তাই সে প্রাণনাথ রে। কেবল চাই সে প্রাণনাথ রে পাই কোথায় তারে। আমার মন নিল যে গান হরে পাই কোথায় তারে। তোরা কি হে যেতে বলিস সই আমি কি ধন লয়ে গৃহে রই আমার সাধনের ধন কই। তোরা গৃহে যেতে বলিস সই আমি কি দান লয়ে গৃহে রই আমার সাধনের ধন ও বুকে ধানটা দিলে হয়ে পোড়া থই সই রে
কোথায় কারে মহানন্দ কহে মানুষ রতন পেল গোলক্ষী রামন তারা জুড়ালো জীবন মহানন্দ পায়